আরও এক পরাজয় রংপুর রাইডার্সের। আরও একবার হতাশ করলো ভক্তদের। সিলেট টাইটান্সের কাছে পাত্তাই পেল না নুরুল হাসান বাহিনী। ব্যাটিং বোলিং দুই বিভাগেই ধরাশায়ী হলো ফ্র্যাঞ্চাইজিটা। বিপরীতে দুর্দান্ত মঈন আলীর কার্যকরী বোলিং এবং ব্যাটারদের আগ্রাসী মনোভাবে জয় তুলে নিল চায়ের রাজ্যের প্রতিনিধিরা। রংপুরের বিপক্ষে সিলেটের এমন জয় নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। দুর্দান্তভাবেই এবারে বিপিএল মিশন শুরু করেছিল রংপুর রাইডার্স, কিন্তু নিজেদের শেষ দুই ম্যাচে হেরে এখন অনেকটা ব্যাকফুটে চলে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে আজ সিলেটের জন্য ছিল নিজেদের মাঠে শেষ ম্যাচ। লাকাথুরায় এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা একদমই মন মতো করতে পারেনি রংপুর রাইডার্স। ইনিংসের প্রথম ওভারেই মেরিন দিয়ে যান মঈন আলী। পরের ওভারে নাসুম আহমেদ এসে তুলে নেন ওপেনার কাইল মায়ার্সের উইকেট। গতকাল রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে 97 রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তাওহিদ হৃদয়। তবে 24 ঘন্টা পার না হতেই চিত্র পাল্টে যায়। আজ 9 বলে মাত্র 4 রান করে শহীদুল ইসলামের ব্যাক অফ হ্যান্ড স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। আসর জুড়ে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা লিটন দাস আজ শুরুতে কিছুটা সাবলীল মনে হলেও বেশি দূর আগাতে পারেননি। শহীদুলের দ্বিতীয় শিকার বনে 12 বলে 22 রানের ইনিংস খেলে ফিরে যান তিনি। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে মাত্র 35 রান তোলে রংপুর। সেখান থেকে দলের হাল ধরেন দুই পাকিস্তানি অলরাউন্ডার খুজদির শাহ এবং ইফতেখার আহমেদ। দুজন মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন সিলেটের বোলারদের। ইফতেখার ধীরগতির হলেও খুজদির কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন। 11তম ওভারে বল করতে এসে দলকে ব্রেক থ্রো এনে দেন মঈন আলী। তার ক্যারাম ডেলিভারিতে পরাস্ত হয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন ইফতেখার আহমেদ। আজ তার কাছ থেকে আসে 20 বলে মাত্র 17 রানের ইনিংস। খানিক পরে খুজদির শাহকে দুর্দান্ত এক থ্রো করে রান আউট করেন ইথান ব্রুকস। বরাবরের মতো আজও ব্যর্থ অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপর সবাই শুধু ছিলেন আসা যাওয়ার মিছিলে। এক প্রান্ত থেকে মাহমুদুল্লাহ রিয়াদ লড়াই চালিয়ে গেলেও বাকিরা ছিলেন ব্যর্থ। শেষ পর্যন্ত রিয়াদের 23 বলে 29 রানের ইনিংসে ভর করে 114 রানে অল আউট হয় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে দারুণ শুরু করেন সিলেট টাইটান্সের দুই ওপেনার পারভেজ হোসেন ইবন এবং তৌফিক খান তুষার। দুজন মিলে দুই প্রান্ত থেকে আগ্রাসী মেজাজে সামলাতে থাকেন রংপুরের বোলারদের। খুজদির শাহ করা চতুর্থ ওভারে 1 4 ও 1 ছক্কা হাঁকিয়ে আনেন 11 রান। পরের ওভারে নাইম দিয়ে যান আরো 12 রান। আর মুস্তাফিজের করা ব্যক্তিগত দ্বিতীয় ওভারে 2 ছক্কার সাহায্যে আনেন 16 রান। পাওয়ার প্লেতে বিনা উইকেটে 53 রান তোলে সিলেট টাইটান্স। সপ্তম ওভারে রংপুর রাইডার্সকে প্রথম ব্রেক থ্রো এনে দেন সুফিয়ান মুকিম। এই মিশ্র স্পিনারের বলে আউট হয়ে 22 বলে 33 রানের ইনিংস খেলে বিদায় নেন তৌফিক খান তুষার, যেখানে একটি 4-এর বিপরীতে 4টি ছক্কা হাঁকান এই ব্যাটার। তার বিদায়ের পর তরুণ আরিফুল ইসলামকে সাথে নিয়ে দলের হাল ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। শুরুতে কয়েক ম্যাচে 4 নম্বরে ব্যাট করলেও ওপেনিং এ নেমেও নিজের জাত চেনাতে ভুল করেননি এই ব্যাটার। দুজন মিলে বেশ ধীরে সুস্থে খেলে দলকে নিয়ে যান জয়ের দিকে। এরপর আর তেমন বিপদ আসেনি সিলেট টাইটান্সের, অর্থাৎ সহজেই জয় তুলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।